আচ্ছা, আমরা যে একটু আগে অ্যাপোলোনিয়াসের সূত্র শিখলাম, চলো ওই সূত্র দিয়ে একটা ম্যাথ করি এবং বেসিক্যালি এই ম্যাথটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ রচনামূলক প্রায় সবগুলোই হচ্ছে এরকমই অলমোস্ট। আচ্ছা, একটি সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 16 সেন্টিমিটার। দুইটা সন্নিহিত বাহু কি? পাশাপাশি দুইটা বাহু আর কি। এটা নিলাম আর এটা নিলাম। 10 সেন্টিমিটার আর কি নিলাম আমরা? 16 সেন্টিমিটার নিলাম। ওকে? আচ্ছা, ওকে। এবং একটি কর্ণ 14 সেন্টিমিটার ধরলাম, এখানে দুইটা কর্ণ আঁকছি আমরা, এই একটা কর্ণ এই একটা কর্ণ ধরলাম। এই যে বড় কর্ণ যেটা আছে বিডি, সেটা হচ্ছে কত? 14 সেন্টিমিটার। তাহলে হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এবং এই যে এসি কর্ণটা যে আছে, এটার কি করতে বলছে? দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে আমরা গিভেন ডাটাগুলো লিখে নিলাম। এখানে এবি সমান সমান কত? 10 সেন্টিমিটার ধরলাম আমরা। বিসি সমান সমান কত? 16 সেন্টিমিটার ধরলাম। তোমরা চাইলে ঘোরাফেরা ধরতে পারো, কোনো ব্যাপার না, বাট এটা করতে সুবিধা আর কি, দেখতে সুন্দর লাগে, এই জন্য এটা দুইটা ধরছি। এবং কর্ণ বিডি যেটা, এই যে এই বড় কর্ণটা বিডি, এটার আমরা 14 সেন্টিমিটার ধরছি। তোমরা চাইলে এটারও 14 ধরতে পারো, কোনো ব্যাপার না, বাট উল্টাপাল্টা করার দরকার নেই, যেভাবে করেছি ওইভাবেই করার ট্রাই করো। আচ্ছা, আমরা একটু আগে এই হচ্ছে পড়াইতে যে একটা কথা বলছিলাম, অ্যাপোলোনিয়াসের নীতি পড়াইতে যে, সেখানে বলছিলাম যে এই যে কর্ণগুলো যে ও বিন্দুতে সেট করে, এই কর্ণগুলো সমান সমান করে ভাগ করে সেট করে। আচ্ছা, এই টোটাল জিনিসটা যদি 14 হয়, তাহলে এইটুক কত হবে? 7 হবে না? অলরেডি আমরা জানি, কারণ সামুদ্রিক এই কর্ণগুলো কি সমানভাবে সেট করে। তাহলে সুতরাং ওবি সমান সমান, এই যে এই ওবি সমান সমান কত হবে? 7 সেন্টিমিটার হবে, অর্থাৎ এই টোটালটার কি হবে? অর্ধেক হবে। আচ্ছা, এখন অ্যাপোলোনিয়াসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? আমরা যদি এই পার্টটা নিয়ে কাজ করি সামুদ্রিকের, এই পার্ট সমান সমান কি জানি? এইটুকের স্কোয়ার প্লাস এইটুকের স্কোয়ার সমান সমান কি? 2 ইন্টু এইটুকের স্কোয়ার প্লাস এইটুকের স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা করলে আসলে কি হবে দেখো, এই এপি স্কোয়ার প্লাস হচ্ছে কত? পিসি স্কোয়ার প্লাস, সরি, সমান সমান 2 ইন্টু এই ওবি স্কোয়ার, হ্যাঁ এই ওবি স্কোয়ার প্লাস হচ্ছে কত? এই ওসি স্কোয়ার। আচ্ছা, এই টোটাল জিনিসে তুমি একটু খেয়াল করে যদি দেখো, এটার মান আমরা জানি, এটার মান জানি, এটার মান জানি, শুধু এটার মান জানি না। তাহলে কি হবে? একটা সমীকরণে একটা মান আননোন থাকবে, এখান থেকে একটু ক্যালকুলেশন করলে কি এটার মান বের হয়ে যাবে। এবং এইটুকের মান যদি আমরা বের করতে পারি, এই পুরাটুকের মান বের করতে পারবো না, কারণ আমরা কি জানি সামুদ্রিকের কর্ণগুলো কি হয়? সমান ভাগে ভাগ হয়। তাহলে এইটুক যদি বের করে ফেলতে পারি, তাহলে এটার 2 দ্বারা গুণ করে দিলেই তো এই পুরোটা বের হয়ে যাবে, এবং আমার এটাই তো বের করতে বলছে। এই জন্য কি আমরা এখানে অ্যাপোলোনিয়াসের সূত্রটা ইউজ করছি। আচ্ছা, এবি স্কোয়ার সমান সমান কত? 10 স্কোয়ার। বিসি সমান সমান কত? এই যে 16 স্কোয়ার সমান সমান কত? 2, সূত্রের 2 ইন্টু ওবি, ওবি সমান সমান কত? 7, অলরেডি আমরা জানি, প্লাস ওসি স্কোয়ার। আচ্ছা, এরপর আর কিছুই না, এই দুইটা বর্গ করলে, যোগ করলে 356 হয়। 2 এই টুকরে বর্গ করলে হয় 49, আর এই টুকরে তো বর্গ করা যায় না, যেভাবে সেভাবে রেখে দিলাম 356। আচ্ছা, এই 2 দ্বারা হচ্ছে এটার সাথেও গুণ, এটার সাথেও আছে, তাহলে এই 2 দ্বারা গুণ করলে কত হয়? 98 হয়। আর কত হয়? এটা কি হয়ে যাবে? 2 ওসি স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা এই পাশে প্লাস আছে, এই পাশে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস করার পরে এটা এখানে দুইটা কি আছে? গুণ আছে এখানে, তাহলে এই পাশে আসলে কি? ভাগ হবে। এটা আমি একবারে করে ফেলছি আর কি। আর এই ওসিটার এই পাশে নিয়ে এসে পড়ছি, তাহলে ওসি স্কোয়ার সমান সমান কত হলো? 129 স্কোয়ার, সরি 129। এই ক্যালকুলেশন যদি কেউ না বুঝতে পারো, তাহলে আমার জিজ্ঞেস করো পরবর্তীতে যে ভাই আমি এটা বুঝতে পারিনি, একটু বুঝাই দেন, তাহলে আমি ভেঙে বুঝাই দেবো না আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওসি এই পাশে কি আছে? স্কোয়ার আছে, এই পাশে আসলে কি? বর্গ হয়ে যাবে, তাহলে এটারে রুট করতে হবে আর কি। রুট আঁকাটা অনেক কঠিন, তো এই জন্য আমি রুট আঁকি নাই আর কি। দেন হচ্ছে গিয়ে এই যে এটারে হচ্ছে কি, এটা রুট করে দিলে কত হয়? 11.35। তাহলে এখান থেকে কি আমরা পেয়ে গেলাম? ওসির ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা, ওসিরে দ্বিগুণ করে দিলেই টোটাল এসি পেয়ে যাবো না আমরা? সুতরাং কর্ণ সমান সমান কি হবে? 2 ইন্টু ওসি, তাহলে 2 ইন্টু 11.35 সমান সমান কত? 22.71। আচ্ছা, চলো এই ম্যাথটা আমি আরেকবার রিমাইন্ডার দিই। একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু সমান সমান কত? 10 এবং 16 সেন্টিমিটার। এই যে একটা সন্নিহিত বাহু, এই একটা সন্নিহিত বাহু, পুরো সামুদ্রিকটা কমপ্লিট করলাম। এই কর্ণ দেওয়া আছে কত? কর্ণ দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে এই অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা, অপর কর্ণের দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করবো? সামহাও যদি আমরা এইটুক বের করতে পারি, এইটুক বের করতে পারলে কি এটার 2 দ্বারা গুণ করলে কি পুরোটা পাওয়া যাবে, কারণ কর্ণগুলো কি হয়? সমান সমান ভাগে ভাগ হয়। দেন হয়ে যাচ্ছে কি, এখানে আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র ফেলবো। অ্যাপোলোনিয়াসের সূত্র হচ্ছে কি, এইটুক স্কোয়ার প্লাস এইটুক স্কোয়ার সমান সমান কি? 2 ইন্টু এইটুক স্কোয়ার প্লাস এইটুক স্কোয়ার। তারপরে হচ্ছে যার মান টান বসাইলে ক্যালকুলেশন করছি, দেন এইটুক পাইছি। এইটুক পাওয়া মানে কি? এটার 2 দ্বারা গুণ করলে কি এই টোটাল টুক পাওয়া যাবে। শেষ। তো এরপরে দেখো তোমাদের বাড়ির কাজ, এই অধ্যায় এই ম্যাথগুলো করার সাথে সাথে বাড়ির কাজ যেগুলো করবা, উদাহরণ 4 করবা, উদাহরণ 5 করবা, এগুলো তো করবাই যেগুলো করাইছি। তারপরে অনুশীলন থেকে 1 করবা, 6 করবা, আর এইখান থেকে স্পেশালি রচনামূলক বেশি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে রচনামূলক 10 করবা, 11 করবা, 12 করবা, 19 করবা, আর যে দুইটা উদাহরণ করছি এগুলো করবা।
দেন দেখবা এইগুলো করতে যায় হচ্ছে কোনো প্রবলেম ফেস করো কিনা সেটা অবশ্যই জানাবা। আর অবশ্যই বাড়ির কাজ জমা দিতে হবে।